দর্শক, খেলাপি ঋণের সবশেষ তথ্য আর ইসলামী ব্যাংকের সামনে চলমান আন্দোলন নিয়ে আরো জানবো। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সব মিলে কি অবস্থা দেখছেন? আর সেই সাথে খেলাপি ঋণের যে তথ্য সামনে এসেছে, সব মিলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে? মূলত আন্দোলন নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান নিয়েই প্রথমে বলতে চাই। বাংলাদেশ ব্যাংক একটি বিষয় স্পষ্ট বলছেন যে রাস্তার কোনো আন্দোলন তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে না। অর্থাৎ এই যে আন্দোলন হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এমডির যে বিষয়টি নিয়ে, সেই আন্দোলন সত্যিকার অর্থে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি যেটা বলছেন এবং শঙ্কা করছেন যে যারা আন্দোলন করছে তারা কি প্রকৃতপক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহক কিনা তা নিয়েও কিন্তু তার সন্দেহ রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এছাড়া তিনি যেটা বলেছেন, যদি ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যবস্থা নেবে। এছাড়া আমি যারা আন্দোলনকারী ছিল তাদের সাথে কথা বলেছি, আন্দোলনে সকাল থেকেই ছিলাম। তারা কিন্তু বিভিন্ন দাবি থাকলেও তাদের মূল দাবি হচ্ছে দুইটি। এক হচ্ছে খুরশিদ আলমের পদত্যাগ, অপরটি হচ্ছে ওমর ফারুকের যে পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে তা প্রত্যাহার, অর্থাৎ তাকে আবার পুনর্বহালের দাবি। তাদের একটি সংবাদ সম্মেলন ছিল দুপুরে, তখন আমি গণমাধ্যমের পক্ষ থেকে একটি প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা হচ্ছে এরকম ছিল যে কোনো ব্যাংকের চেয়ারম্যান কে হবে, এমডি কে হবে, এর সাথে আমানতকারীদের সম্পর্ক কী, অর্থাৎ আমানতকারীরা কেন আন্দোলনে নামছে কোন ব্যাংকের চেয়ারম্যান এমডির বিষয়। সেক্ষেত্রে কিন্তু তাদের প্রশ্নটা কিন্তু স্পষ্ট উত্তর ছিল না। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিন্তু মার্চ প্রান্তিকের খেলাপি ঋণের তথ্য দিয়েছে। সেই তথ্যে আমরা দেখলাম যে 3 মাসের ব্যবধানে কিন্তু খেলাপি ঋণ অনেকটাই বেড়েছে, প্রায় 31,400 কোটি টাকার মতো কিন্তু খেলাপি ঋণ বেড়েছে। এছাড়া কিন্তু প্রভিশন ঘাটতিও কিন্তু ব্যাংকিং খাতে বেড়েছে। মিলা। জি মাসুম, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী মাসুম মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।